রাজধানীর রাস্তায় মহিলারা নামলে কি হয়, এবং শুধু তাই নয়, মহিলারা এমন একটা বক্তব্য রেখেছেন যে মারতে মারতে মেরে ফেললেও আমরা রাস্তার থেকে নড়বো না, এই ধরনের একটা বক্তব্য শুধুমাত্র মহিলারা নন, সাধারণ একদম ছাত্রছাত্রী। এবং গতকাল আমরা যে আন্দোলনটা দেখলাম সেটা কখনোই আহ, এই আন্দোলন কিন্তু বলা যায় না যে কোনো একটা পার্টির দ্বারা ফান্ডেড কিংবা কোনো একটা পার্টি ব্যাকআপ দিচ্ছে বলে এই আন্দোলন হচ্ছে, সেটা আর বলার জায়গা নেই। এবং এই আন্দোলন এখনো পর্যন্ত চলছে, আপনারা যখন দেখছেন তখনো পর্যন্ত যন্তর মন্তরে এই আন্দোলন চলছে, এবং যন্তর মন্তর থেকে পার্লামেন্ট পর্যন্ত যতটা রাস্তা ততটা সম্পূর্ণভাবে ব্লকড হয়ে আছে। সাধারণ মানুষ রাত্রি বেলাও কিন্তু একদম জেগে রয়েছেন সেখানে। সেই রকম একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল ককরোচ জনতা পার্টি দ্বারা পরিচালিত যে আন্দোলন 20শে জুলাই, এবং তাদের বক্তব্য একটাই, আমাদের যা ক্ষতি করার করা হোক, আমাদের মারা হোক, আমাদের লাঠিচার্জ করা হোক, টিয়ার গ্যাস মারা হোক, কিন্তু আমরা ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না নিয়ে যাব না। আপনাদের ইতিমধ্যেই জানিয়েছি যে ককরোচ জনতা পার্টি তাদের সঙ্গে সৌরভ দাস এবং আশুতোষ রানকা তাদের সঙ্গে দেখা করেছেন জেপি নাড্ডা স্বাস্থ্যমন্ত্রী, এবং সেই স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু একদিনে দুবার দেখা করা হয়েছে, দুবার দেখা করতে হয়েছে স্বাস্থ্যমন্ত্রীকে এই দুজন ব্যক্তির সঙ্গে। এবং প্রাথমিকভাবে প্রথমে 10 মিনিটের বৈঠক হয় একটা, দ্বিতীয়বার আবারও বিকেল 4টে নাগাদ কিন্তু এই প্রোটেস্ট তুলে নিতে বলেন স্বাস্থ্যমন্ত্রী, তখন আবারও লিখিত আকারে কিন্তু তারা গিয়ে ডেপুটেশন জমা দেন, তাদের দাবিগুলো জানিয়ে আসেন। তার পরবর্তীতে আপনাদের জানাই একদম সরাসরি প্রিয়াঙ্কা গান্ধী খুব গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য রেখেছেন সংসদের বাইরে দাঁড়িয়ে। তিনি যেটা বলছেন, আপনারা শিক্ষা ব্যবস্থার বদল ঘটান এবং আপনারা বাচ্চাদের সাথে কথা বলুন, যারা আন্দোলন করছে তাদের সাথে আপনারা কথা বলুন। এবং তিনি গুরুত্বপূর্ণ আরো পরের লাইনটা বলছেন যে বাচ্চাদের অধিকার আছে সংসদে আসার, সংসদটা তো দেশের মানুষের জন্যই, তাহলে সেটা না করে আপনাদের তাদের সাথে কথা না বলে, তাদের দাবিটা না শুনে আপনারা কেন তাদের উপর টিয়ার গ্যাস ছুটছেন এবং লাঠিচার্জ করছেন। গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট এই মুহূর্তে আপনাদেরকে আমরা জানিয়েছি যে সম্পূর্ণটা নিয়ে এই মুহূর্তে কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে প্রত্যেকেই, বিরোধীদের প্রত্যেকেই কিন্তু মুখ খুলেছেন, এবং রাহুল গান্ধীর যে বক্তব্যটা, তিনি একটা ভিডিও শেয়ার করেছেন সম্পূর্ণ বিষয়টা নিয়ে, তার অত্যন্ত কটাক্ষ নরেন্দ্র মোদীর সরকারের দিকে তিনি ছুড়ে দিয়েছেন। এবং তার যে বক্তব্যটা একদম সরাসরি রাস্তায় ফেলে যেভাবে টিয়ার গ্যাস মারা হচ্ছে ছাত্রছাত্রীরা, সেটা কখনোই কাঙ্ক্ষিত নয়। This country has a majority of young people. Prime Minister Modi is the most anti-youth Prime Minister India has ever had. The boys and girls who are walking the streets of Delhi are not criminals. They are demanding their rights. Their rights are to have an education system that respects them, to have an education system that is fair, to have an education system that is working. There's absolutely nothing wrong in what they're doing, and it's disgusting what the government is doing and what the police is doing. This is absolutely no way to behave. Tear gassing students, lathi charging students is not democratic. It's not India's way, and it is not the way this should be done. সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে একদম সরাসরি রাস্তার মধ্যে মানুষ কিন্তু দাঁড়িয়ে মার খেয়েছে তারা। আজকে কোনো মতেই আমরা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে লক্ষ্য করলাম, কেউ পালিয়ে যায়নি। যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনটা থেকে কেউ পালিয়ে যায়নি, প্রত্যেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশ মেরেছে এবং তারা মার খেয়েছে। এক জায়গা থেকে মার খেয়ে আবার আরেক জায়গায় গিয়েছে, সেখানে গিয়েও তারা মার খেয়েছে। অর্থাৎ কোথাও গিয়ে মানুষের মনের মধ্যে থেকে কিন্তু ভয়টা সরে গিয়েছে, তারা কেস খেতে প্রস্তুত, তারা এফআইআর হবে তাদের বিরুদ্ধে, এগুলো জেনেই কিন্তু রাস্তায় নেমেছিল। অভিজিৎ দীপকে তাকে গ্রেপ্তার করে নিয়ে চলে গিয়ে যাওয়া হওয়ার পরেই কিন্তু অনেকেই ভেবেছিলেন যে এবার আন্দোলন বন্ধ হয়ে যাবে, কিন্তু সেই আন্দোলন মধ্যরাত পর্যন্ত একদম যন্তর মন্তরে চলছে, একইভাবে প্রোটেস্ট চলছে, এবং কোনো মতেই যে দাবিটা, সেই দাবি থেকে তারা সরে আসেনি। এবং তাদের বক্তব্য একটাই যে ধর্মেন্দ্র প্রধান, তাকে কেন এখনো পর্যন্ত বাঁচানোর চেষ্টা চলছে। টিয়ার গ্যাস ছুড়ে সরকার দেখে নিয়েছে, একদম আমরা দেখতে পেয়েছি লাঠিচার্জ সকাল থেকে হয়েছে, গতকাল থেকে লাঠিচার্জ করা হয়েছে, এবং সেগুলো রীতিমতন পুলিশ হিমশিম খেয়েছে কিন্তু। এবং যত আমরা দেখতে পেয়েছি যে লাঠিচার্জ করা হয়েছে, আরো কিন্তু
ক্রমে বৃদ্ধি পেয়েছে এবং সেই জায়গাটা কিন্তু তাৎপর্যপূর্ণভাবে উঠে এসেছে যে সরকার তো তাদের কাছে বিভিন্ন ইনপুটস থাকে, তাহলে সরকার কেন আটকাতে পারলো না, সরকার কেন সম্পূর্ণ বিষয়টাকে আগে থেকে বুঝতে পেরেও আটকাতে পারলো না, ককরোচ জনতা পার্টিকে কেন এই মুহূর্তে যেভাবে তারা রাস্তায় নেমেছে তার বিরুদ্ধে সরকারকে এইভাবে একদম সরাসরি লাঠিচার্জ করতে হলো, কখনো মেট্রো স্টেশন বন্ধ করে দিতে হলো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তিনি সংসদের পেছনের গেট দিয়ে বেরিয়ে অন্য রাস্তা ধরে গিয়েছেন। আপনারা বোঝার চেষ্টা করুন যে কিভাবে একদম সংসদের একদম কাছাকাছি চলে গিয়েছিল যারা আন্দোলনকারী, একদম আরবিআই যে বিল্ডিংটা সেটা হচ্ছে সংসদের থেকে ঢিলছোড়া দূরত্বে, এবং সেই আরবিআই বিল্ডিং এর কাছে পর্যন্ত পৌঁছে গিয়েছিল। পুলিশ দিয়ে র্যাফ দিয়ে তাদেরকে কিন্তু আটকানো যায়নি, এবং ব্ল্যাক কমান্ডো, আপনারা যে ভিডিওটা দেখছেন সংসদ ভবনের গেট আটকে দিয়েছিল পর্যন্ত ব্ল্যাক কমান্ডো। এই ধরনের আশঙ্কাও করেছিল যে সংসদ ভবন হঠাৎ করে ছাত্রছাত্রীরা ঢুকে পড়তে পারে। গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে এই ভিডিও দেখছেন, আমরা জানি না সত্যি যে আপনারা কিভাবে বিষয়টাকে দেখছেন, কিন্তু এত বড় স্টুডেন্ট আন্দোলন কিন্তু ভারতবর্ষে গত 12 বছরে আমরা কখনোই প্রত্যক্ষ করিনি, এবং অবশ্যই এই আন্দোলনটার এত দূর পর্যন্ত বাড়তে দিল কেন মোদী সরকার, এই বিষয়টা নিয়েও কিন্তু এখন আলোচনা হচ্ছে। আমরা জানি না যে ধর্মেন্দ্র প্রধান তিনি ওড়িশার ভোটে একদম ভালো ফলাফল এনে দিয়েছিল ভারতীয় জনতা পার্টিকে, বহুদিনের বিজু জনতা দল তাদেরকে হারিয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান নিজে দায়িত্ব নিয়ে সাংগঠনিকভাবে, সেটা ঠিক, কিন্তু তার পরবর্তীতে তাকে যখন এই মুহূর্তে সরানো একমাত্র দাবি হচ্ছে তাকে সরানো, তাহলে কোথাও গিয়ে এটাই ধরে নিতে হবে যে মোদী সরকার একদম রিজিড হয়ে রয়েছে যে আমরা যদি জনতার কথা শুনে আমাদের একজন মন্ত্রীকে সরিয়ে দিই কিংবা যে কোনো একটা কথা আমরা শুনি তাহলে আমরা কোথাও নিচু হয়ে যাব। এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণভাবে আজকে বারংবার উঠে এসেছে। যারা আন্দোলনকারী তারা বারংবার বলছেন যে আমরা এই মুহূর্তে আপনাদের মালিক, পুলিশকে বলছে যে আমরা আপনাদের মালিক, আপনারা আমাদের চাকর। এই বিষয়টা কোথাও গিয়ে মানুষ কিন্তু একদম রীতিমতন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতন আজকে ব্যবহার করেছেন। আমরা জানি না এর পরবর্তীতে এই আন্দোলনের ঠিক কি ভবিষ্যৎ, তবে অবশ্যই একটা দিন কিন্তু একদম ভারতবর্ষ একটাই দিকে তাকিয়েছিল। যতই সেটাকে গদি মিডিয়া একদম রীতিমতন চেপে রাখার চেষ্টা করুক, আমরা জানি না সেটা কতদূর তারা সমর্থ হয়েছে, কারণ প্রত্যেকের আমাদের কন্ট্যাক্ট লিস্টে যত মানুষজন রয়েছেন, ম্যাক্সিমাম মানুষজন যারা বয়স্ক মানুষজন, যারা কম বয়সী মানুষজন, প্রত্যেকের একটাই কিন্তু এই মুহূর্তে আমরা স্ট্যাটাস শেয়ার করাচ্ছে দেখতে পেয়েছি যে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছেন, মানুষ পালিয়ে যাচ্ছেন না, মানুষ পুলিশকে বলছেন আমাকে মারুন, মারতে মারতে মেরে ফেলুন, কিন্তু এইটা আমরা আর সহ্য করব না। কোথাও গিয়ে এইটা একটা অন্য ধরনের ছবি। কলকাতাতে আমরা দেখতে পেয়েছি যাদবপুর 8B মোড় থেকে এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে তারা একটা মিছিল করেছে গড়িয়াহাট পর্যন্ত। তো সম্পূর্ণটা মিলিয়ে কিন্তু অবশ্যই এই আন্দোলনটা যে একটা প্রভাব ফেলেছে সেটা বোঝা যাচ্ছে, এবং ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এটা কি কোথাও গিয়ে এই মুহূর্তে একটা সময়ের অপেক্ষা, এবং সেটা যদি হয় তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে যে সরকার এই মুহূর্তে আর অন্তত যাই করুক না কেন এই ডিলিমিটেশন বিল কিংবা ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল সেগুলো আনতে সাহস করবে না। আপনারা জানেন এই মুহূর্তে যে এই দুটো বিল আনা এবং সরকারের অপারেশন লোটাস সেইগুলোকে অ্যাকমপ্লিশ করার জন্য বিভিন্ন ধরনের খেলার কথা গত 2 মাস ধরে আমরা দেখতে পেয়েছি। বাংলা জয়ের একদম পরবর্তী সময় থেকে একদম অমিত শাহের প্রথম মাস্টার স্ট্রোক ছিল 20 জনকে ভাঙিয়ে নিয়ে চলে যাওয়া, তার পরবর্তী 6 জনকে ভাঙিয়ে নিয়ে চলে যাওয়া মহারাষ্ট্র থেকে, কিন্তু সেগুলো সব যেন কোথাও গিয়ে ম্লান হয়ে গেল সংসদ শুরুর দিনটাতে। এটা কি কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টি একটা ভুল করে ফেললো, চালে কি কোথাও গিয়ে ভুল করে ফেললো? এবং আপনারা দেখুন যে একটা ছবি যে নরেন্দ্র মোদী তিনি তো একজন সাংসদ, মানুষের রিপ্রেজেন্টেটিভ, তিনি প্রধানমন্ত্রী আগে তো একজন সাংসদ বেনারসের, এবং ওম বিড়লা তিনি স্পিকার হতে পারেন, কিন্তু রাজস্থানের কোটা থেকে তিনি একজন সাংসদ। তো তাদের হঠাৎ করে আজকে যখন এই ছাত্রছাত্রীরা মার খাচ্ছে রাস্তায়, তাদের উপর টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে, তখন এই দুজনকে আমরা রীতিমতন হাসতে দেখলাম, সারাদিন ধরে হাসতে দেখলাম বিভিন্ন সময়। এই ছবিগুলো কি কোথাও গিয়ে একদম সমান একটা জায়গা তৈরি করে, অর্থাৎ কোথাও গিয়ে সমতা রাখে? আমরা জানি না। তবে অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট এই মুহূর্তে যে কোথাও গিয়ে একদম সরাসরি সংসদ ভবন যে চলো এই ডাকটা দিয়েছিল ককরোচ জনতা পার্টি, সেই ডাকটা কিন্তু অবশ্যই
তারা কোথাও গিয়ে সমর্থ করলো, তারা কোথাও গিয়ে সফল করলো। এবং অবশ্যই এই ডাকটা কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি। প্রতি মুহূর্তে যা যা আপডেট বেরিয়ে আসছে আপনাদের সামনে আমরা রাখছি, কিন্তু অবশ্যই এই যে আন্দোলন, তার থেকে বেরিয়ে আসা যে বক্তব্যগুলো বিরোধী রাজনীতিবিদদের তরফ থেকে এসেছে, সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন সমস্ত রাজনীতি একদিকে এবং ককরোচ জনতা পার্টির আন্দোলন আরেক দিকে, সেই রকম একটা প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়েছে। জেন জি মুভমেন্ট, সেটা সম্বন্ধে আপনারা কি ভাবছেন? এবং অবশ্যই বলুন যে এই মুভমেন্ট, শান্তিপূর্ণ প্রোটেস্ট, সেটাকে একদম থামানোর জন্য পুলিশ কেন এইভাবে লাঠিচার্জ করলো কিংবা টিয়ার গ্যাস আক্রমণ করলো? আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।